হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার। বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। আজকের আমাদের বিষয় হচ্ছে লসাগু গসাগু। আজকে লসাগু গসাগু দ্বিতীয় পার্ট। এর আগে আর একটি পার্ট দেওয়া হয়েছে, যারা সেটা দেখেননি প্লিজ সেই পার্টটি দেখুন, তারপর আজকের পার্টটি দেখুন। আজকের পার্টে খুবই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি আসন্ন পরীক্ষাগুলিতে আসার মতো, তাই ভিডিওটি কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন বেশি কথা না বলে আজকের পার্টটি শুরু করা যাক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল, এটা যোগফল তো টাইপিং মিস্টেক হয়েছে, অর্থাৎ যোগফল কত। তাহলে আমরা কি করব, একদিন জেনেছি আমরা কি লসাগু বাই গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, এবং সমষ্টি বাই গসাগু সমান কি জেনেছি, সংখ্যা দুটির অনুপাতের যোগফল, সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তাহলে আমরা এখানে কি করব, লসাগু বাই গসাগু, অর্থাৎ লসাগু কত, এখানে 620 লিখেছি, 420 এবং লসাগু কত 35। তাহলে 35 12 420, তাহলে 12কে আমরা কত ভাগে ভাঙতে পারি, অর্থাৎ 12 যেটা বেরিয়েছে এটা কি সংখ্যা দুটি অনুপাতে গুণফল। তাহলে 12কে আমরা কতভাবে ভাঙতে পারি দেখি, 12, তাহলে 4 3 12 করতে পারি, আর করতে পারি কি 12 1 12, 6 2 গুণে 12 করতে পারি। এবার কি বলেছে, সর্বনিম্ন যোগফল, এদের মধ্যে যে অনুপাতটি সর্বনিম্ন তাদের যোগফল, অর্থাৎ এখানে 4 + 3 যদি করি 7, এখানে 12 + 1 13, এখানে 6 + 2 8, তাহলে সর্বনিম্ন কোনটি, এটি অর্থাৎ 7। তাহলে আমি কি অনুপাত পেলাম, একটা 4 একটা 3, একটা 4 একটা 3। তাহলে সংখ্যাগুলোকে আমি ধরে নিলাম 4x একটা 3x, তাহলে আমি করতে পারি x = কি 4 3। তাহলে লসাগু গসাগু কত x, গসাগু বলে দিয়েছে কত 35, তাহলে x এর মান কত পেয়ে গেছি 35। তাহলে আমি মানটা বসিয়ে দিতে পারি 4x আর 3x, তাহলে 4 × 35 করতে পারি, আর 3 × 35 করতে পারি, অর্থাৎ এখানে পেয়ে যাব 140 প্লাস সেখানে পেয়ে যাব 105, তাহলে মোট হয়ে যাবে 140 আর 105, 140 প্লাস 105 হয়ে যাবে 245। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এটা যদি সূত্রতে করা হতো তাও হতো, কিভাবে করতাম, সংখ্যা দুটির যে অনুপাতের যোগফল, সংখ্যা দুটির অনুপাতের যোগফল কত 4 আর 3, তাহলে 4 + 3 ইন্টু গসাগু, গসাগু কত 35, এটা করলে আমরা পেয়ে যাব কত 4 7 60 × 35 245, অর্থাৎ সংখ্যা দুটির অনুপাতের যোগফল ইন্টু গসাগু, সংখ্যা দুটির অনুপাতের যোগফল ইন্টু গসাগু যদি করি তাহলে কী পাবো, সংখ্যা দুটির যোগফল পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখব, বলে 400 ও 500-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে 6 8 9-এর লসাগু করব, 6 8 9 লসাগু, অর্থাৎ 3 দিয়ে দিই, 3 দুগুণে 6 8, 3 3 9, তারপর দিই 2 দিয়ে, 2 1 2, 4 দুগুণে 8 3, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, তাদের লসাগু কত পেলাম 72। তাহলে 72কে এমনভাবে বাড়াতে হবে যাতে 400 এবং 500-এর মধ্যে হয়। তাহলে 72 × 6 যদি করি 500, 6 দুগুণে 12 2, হাতে 1, 6 7 42 43, 400
32 হচ্ছে সংখ্যাটি, এটি 400 এবং 500 মধ্যে হচ্ছে। যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে 500 থেকে বেশি হয়ে যাবে, তাহলে আমাকে এই সংখ্যাটি নিতে হবে। এবং যে বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষ কোনো ক্ষেত্রে যদি বলে দেয় তাহলে ভাগশেষটা কী হয়, প্রতি ক্ষেত্রে যোগ হয়, তাহলে 5 যোগ হয়ে যাবে, তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে 437। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখব। দেখুন এই কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 640 হলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে আমরা কি করব, লসাগু কত 640 বাই 32 হচ্ছে গসাগু, তাহলে পেলাম 20। 20টা কী পেলাম, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে 20কে আমরা ভাঙতে পারি কি 4 5 20, আর করতে পারি 20 1 20 এবং 10 2 20। তাহলে এখানে যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো নেব। তাহলে 4 5 20, এটা একটা এটা একটা, এটা হবে না কেন 10 2 20, এটার কারণ আছে। কারণ হচ্ছে কি দেখুন, তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি হয় 10:2, তাহলে সংখ্যাটি, আমি যদি সংখ্যাটাকে বের করতে চাই তাহলে কি করব আমরা, দেখুন ভালো করে, তাহলে আমি সংখ্যাটা কত পাবো 10 আর 2। তাহলে এদের যদি সংখ্যাটা নিই, একটা 10x একটা 2x, তাহলে এখান থেকে যদি x কমন নিই, 2x কমন নিই, তাহলে 5 2 10 1। তাহলে 2x ইকাল টু কত হয়ে যাবে, এটা গসাগু, 2x ইকাল টু কত 32, তাহলে x ইকাল টু কত হয়ে যাবে 16। কিন্তু বলে দিয়েছে x ইকাল টু কী বেরোলো 16 বেরিয়েছে আমাদের। তাহলে করে নিই, দেখুন একটা 10x একটা 2x, x ইকাল টু x এর মান পেয়েছি 16, তাহলে 10 × 16 2 × 16, তাহলে 160 32, তাহলে পেয়েছি কত 160 32। তাহলে এদের প্রথম লসাগু করব, গসাগু করব। দেখুন গসাগু করলে কি হবে, দেখুন এদের যদি আমি গসাগু করি 32, 32 5 160, 32 একে 32, তাহলে এদের গসাগুটা হচ্ছে, কিন্তু লসাগু যদি করি তাহলে 32 5 হয়ে যাবে 160, কিন্তু আমাদের গসাগু বলেছে 640, এই কারণে এটা সম্ভব নয়। চলুন নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। দেখুন 3/5 0.36 0.24 গসাগু নির্ণয় করো। যখন গসাগু বলবে তখন আমি লবগুলো কি করব, লবগুলোর করব গসাগু, হরগুলোর করব লসাগু। যখন যেটা চাইবে তখন ওপরেরটা করব, অর্থাৎ তাহলে 3/5 আর একটা হচ্ছে 0.36, একটা 0.24, তাহলে পয়েন্ট তুলে দিয়ে 100, পয়েন্ট তুলে দিয়ে 100। তাহলে দেখুন এখানে বলেছে গসাগু, তাহলে ওপরের সংখ্যাগুলো কি করব আমরা গসাগু করব। তাহলে 3 36 ও 24 গসাগু করব, 3 36 ও 24 গসাগু, 3 দিয়ে দেবো, 3 একে 3, 3 12 36, 3 8 24, আবার দেবো 4 দিয়ে, 4 3 8, 4 2 4 3 12, 4 2 8, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 12। গসাগু কত পেলাম 12। লসাগু কত কত ছিল, হান্ড্রেড, তারপর ছিল 100, আর এটা ছিল 5। তাহলে করে নিই 5 20 20 1, তাহলে 5 আর 20 দিয়ে দিতে পারি, 20 কে 20, 20 কে 20, অর্থাৎ 5 20 100। তাহলে আমাদের গসাগু কত পেয়েছি 12, লসাগু কত পেলাম 100। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে, যদি পয়েন্ট করে নিই 1 পয়েন্ট, অর্থাৎ 0.12। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 0.12। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবং যখন গসাগু বলবে, যখন লসাগু বলবে তখন উপরেরটা কী করবো আমরা লসাগু করবো, নিচেরটা
গসাগু করব। যখন যেটা চাইবে তখন লবকে করব সেটা, এবং হরকে তার উল্টোটা করব। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে সংখ্যার অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের গসাগু 11 হলে লসাগু কত? তাহলে আমি করে নিই সংখ্যা দুটো, সংখ্যাগুলি ধরে নিই 2x 3x, এটা হচ্ছে 5x। তাহলে x নিয়ে নিলাম 2 3 5। তাহলে x গসাগু আমাদের, গসাগু ইকুয়াল টু কত বলেছে 11। তাহলে আমি মানগুলো বসিয়ে দিতে পারি, 2 × 11, এটা 3 × 11, এটা 5 × 11। তাহলে 22 33 55 সংখ্যাগুলো। এদের চেয়েছে কি গসাগু, এদের চেয়েছে গসাগু। তাহলে 22 33 55, 11 দিয়ে দিতে পারি, 11 দুগুণে 22, 3 5, অর্থাৎ আমরা পাবো 3 5 15, 3 5 15, 15 দুগুণে 30 এবং 30 × 11 হচ্ছে 330। তাহলে এদের লসাগু কত? 330। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অন্যভাবেও করা যেত, যখন দেখবেন যে অনুপাতগুলো ভাঙছে না, অনুপাতগুলো যখন ভাঙছে না কিন্তু আমাদের গসাগু দেওয়া আছে, যখন লসাগু চাইবে তখন আমরা করতে পারি, একবারে করে দিতে পারি 2 × 3 × 5 × 11, 330। এটা করে দিতে পারি যখন অনুপাতগুলো ভাঙবে না। অনুপাতগুলো ভাঙলে আমাদেরকে করে নিতে হবে ওইভাবে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।